হ্যালো গাইজ, আসিফ রফি রয়েছে আজকে আমি আপনাদের সাথে ক্ল্যাশ কাপ টি20 বিডি সেমিফাইনালের ওয়ার নিয়ে বিডি আনবিটেবলস ভার্সেস বিডি বয়েজ ওয়ারটি ছিল। বিডি বয়েজ আমাদেরকে আগের ওয়ারের ফ্রেন্ডস ক্ল্যানের মতো তেমন একটা ভালো ফাইট দিতে পারেনি। অ্যাজ ইউ গাইজ ক্যান সি 58-53 ওয়াজ দ্য টোটাল। এই ওয়ারে আমরা জাস্ট একটি টাউন হল 10 ভার্সেস 10 অ্যাকশন পেয়েছিলাম, আরেকটি খুব ক্লোজ ছিল যেটি আমি দেখাবো। সো বেশি কথাবার্তা না বলে এটাকে চলে যাওয়া যাক। অলরাইট, প্রথমেই আমি শুরু করব টাউন হল 10 ভার্সেস 10 অ্যাকশন দিয়ে। আমাদের নাম্বার 2 ইমন গোয়িং আপ এগেইনস্ট দেয়ার নাম্বার 2 আশিক। ইমন ভাই তার একিউ ওয়াক শুরু করবে 3 o'clock রিজন থেকে। 3 o'clock থেকে তিনি তার একিউটা ওয়াক করে তার ফার্স্ট প্ল্যান অনুযায়ী সে 5 o'clock-এ ওয়াল ব্রেক করার কথা ছিল, বা সেই প্ল্যানটা ফেল হয়। সে ইসের মধ্যে অ্যাটাকের মধ্যে তার প্ল্যানটি আবার রিবিল্ড করে এবং যে প্ল্যানটি কাজে দেয় এবং অ্যাটাকটি 3 স্টারে পরিণত হয়। উপরের বেবি ড্রাগনটি তাকে অনেক ভালো একটা ভ্যালিউ দেয় এবং নিচে তার কুইনটি অনেক লো হওয়ার পরেও তিনি যথাসময়ে রেজ ব্যবহার করতে পারেন দেখে কুইনটি বেঁচে আছে। ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন নিচের দিকে, ডিফেন্সিভ বিল্ডিং এবং ট্র্যাশ বিল্ডিংগুলো ট্রিম করতে করতে, যেগুলো তার ভালকিরির জন্য ফানেল হিসেবে কাজ করছে। প্ল্যান অনুযায়ী এখানে ওয়াল ব্রেক করার কথা, বাট মর্টারের ড্রপে ওয়াল ব্রেকারগুলো মারা যায়। সো এই কারণে তিনি ওয়ান দ্য ফ্লাই প্ল্যান চেঞ্জ করেন। এখন তিনি 9 o'clock থেকে 12 o'clock-এ ফাইনাল করবেন। এর জন্য তিনি একটি গোলেম ইউজ করবেন। সিসি থেকে গোলেমটি ইউজ করেছেন এবং ব্যাকে কয়েকটি উইজার দিয়ে গোলেমটিকে ব্যাক করবেন এবং ওয়াল ব্রেক করলেন 9 o'clock পজিশনে। আর তিনি সিসিতে কিছু বোলার নিয়েছিলেন, এখানে বোলারগুলো ছাড়বেন তিনি, যার ফলে তিনি 9 o'clock থেকে 12 o'clock-এও একটা সুন্দর ফানেল তৈরি করে ফেলবেন, যার ফলে তার ভালকিরিগুলো করে যাওয়া ছাড়া আর কোনো জায়গায় পাবে না। এবং তিনি তার কিং ও ভালকিরি দিয়ে এন্ট্রি নেবেন 8 o'clock পজিশন থেকে। এবং অন দ্য ফ্লাই তিনি যে চেঞ্জটি করেছিলেন কুইনের জন্য, সেটি হলো তার কুইন ও কিং অফ ভালকিরির সাথে এই পজিশনে তার বেজের মধ্যে এন্ট্রি নিবে। তার ফার্স্ট প্ল্যান অনুযায়ী সিসি আগেই বের হওয়ার কথা, বাট এখানে সিসি একটা সমস্যা করার কথা ছিল, বা সিসিতে ছিল ফুল সাইজ ড্র্যাগন, যেটি কোনো সমস্যাই করতে পারেনি কারণ কুইন তাকে মেরে ফেলেছিল। এবং ওয়ারের মধ্যে সিঙ্গেল টার্গেট ইনফার্নো রাখাটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। কোর ধ্বংস হয়ে গেছে, সব ইনফার্নো টাওয়ার ধ্বংস হয়ে গেছে। এখন তার কিংটি ফুল হেলথে রয়েছে, অনেকগুলো ভালকেরি ফুল হেলথে রয়েছে, কুইনটি ফুল হেলথে রয়েছে। এই অবস্থা থেকে বোঝা যায় এটা একটি 3 স্টারে পরিণত হতে যাচ্ছে এবং তার হাতে একটি ভালকিরি, একটি মিনিয়ন এবং একটি আর্চার রয়েছে ক্লিন আপের জন্য। যদি তার এদিকে ট্রুপগুলো শর্ট পড়ে যায়, সে ধীরে ধীরে সেগুলো ইউজ করবে। এখানে তার কিং বাইরে চলে যাচ্ছে, এটি এক প্রকারের সমস্যা করতে পারতো টাইমের জন্য, বাট একদম 2 সেকেন্ড বাকি থাকতেই অ্যাটাকটি শেষ হয়। নাইস অ্যাটাক বাই ইমন ভাই। এখন জাস্ট একটা উইজার্ড টাওয়ার, একটা টেসলা এবং একটা ক্যানন বাকি রয়েছে। আর গ্রাউন্ডের মধ্যে অনেক ট্রুপ রয়েছে যেগুলোকে এই তিনটা ডিফেন্স থামাতে পারবে না। নাইস অ্যাটাক বাই ইমন ভাই। আসলে টাউন 10 ভার্সেস 10 অ্যাকশনগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য এরকম টাউন 10 ভার্সেস 10 অ্যাকশন আরও আনতে। সো ইটস এ 3 স্টার। চলুন এখন নেক্সট এটাকে চলে যাওয়া। অলরাইট, টাউন হল 9 ভার্সেস 9 অ্যাকশনে যাওয়া যাক। আমাদের নাম্বার 11 নাম্বার ইউ গোয়িং আপ এগেইনস্ট দেয়ার নাম্বার 12 সৃজন। ইউ ইজ অ্যাকচুয়ালি জুবাইর ভাই ফ্রম বাংলাদেশ। উনি দিচ্ছেন ম্যাচ বেবি ড্রাগন অ্যাটাক। এটি আসলে ওই রকম ম্যাচ বেবি ড্রাগন অ্যাটাক না, এটি হচ্ছে আপনার শ্যাটার্ড ম্যাচ বেবি ড্রাগন অ্যাটাক। এই অ্যাটাকটিতে আপনার একটি গোলেম কিল স্কোয়াড থাকবে, যাকে দিয়ে আপনি 4টে এয়ার ডিফেন্সই ডাউন করবেন, অর্থাৎ যেই বেসগুলোতে আপনি 4টে এয়ার ডিফেন্স ডাউন করতে পারবেন সেই বেসগুলোতে এই অ্যাটাকটি অনেক কাজে দেয়। আর এই অ্যাটাকটি একটু কম কমপ্লেক্স, আপনার কোয়াড কোয়েক ম্যাচ বেবি ড্রাগন অ্যাটাকের চেয়ে এটা একটু কম কমপ্লেক্স, বাট অনেক ভালো অ্যাটাক দিয়েছেন জোবায়ের ভাই। আমরা দেখিনি অ্যাটাকটা অনেক বড় একটি ফানেল তৈরি করেছেন যাতে তার বোলারগুলো ঘুরে শপিংয়ে না যায়। এইখানে তার জাম্প স্পেলে একটু লেট হয়ে গেছিলো, আর জাম্প স্পেলটা আর একটু ভালো হতে পারতো কারণ সিসি ওই কম্পার্টমেন্টে জাম্প স্পেল দিয়ে তিনি খুলতে পারেন নাই। বাট অ্যাজ ইটস এ 3 স্টার, কোনো কমপ্লেন নেই আমার এই ব্যাপারে। কিংটা কিছুক্ষণের জন্য বাইরে চলে গেছিলো, বাট জাম্প স্পেলটা ফেলানোর কারণে কিং আবার ব্যাক করে। রেজ ইউজ করেন তার সিসি বোলারের উপর
আর বোলার যখন রেস থাকে তখন বোলারের জিনিসপাতি ভাঙতে তেমন একটা টাইম লাগে না, যেটা আমরা এখানে দেখছি। আমি আগেই বলেছিলাম জাম্প স্পেলটা যদি আরেকটু এদিকে আসতো তাহলে তার কিংটা ওয়াল ব্রেক না করে এই এয়ার ডিফেন্সগুলো আরও তাড়াতাড়ি ভেঙে ফেলতো। বাট যদিও এই জাম্পটা একটু ফেল হওয়ার সত্ত্বেও তিনি 4টি এয়ার ডিফেন্সই ডাউন করেন। উপর থেকে তিনি হে স্পেল এবং লুনের সাহায্যে টার্গেটিভলি এয়ার টার্গেটিং ডিফেন্সগুলো ভেঙে ফেলছে, যার ফলে তার বেবি ড্রাগনগুলো সেফ থাকে। একটা এয়ার ডিফেন্স বাকি এবং একটা আর্চার টাওয়ার বাকি, যারা বেবি ড্রাগনের অনেক বড় সড়ো ক্ষতি করতে পারে। এয়ার ডিফেন্সটি ডাউন হয়ে গেছে, জাস্ট একটি আর্চার টাওয়ার বাকি। এই বেসটা এখন বর্তমানে একদম কুকড হয়ে আছে 3 স্টার হওয়ার জন্য। নাইস অ্যাটাক বাই হিউ ভাই। অ্যাটাকটা এখন 4 স্টারে দেখে নেওয়া যাক। নাইস অ্যাটাক। এরকম অ্যাটাক দেখলে আসলে এই চোখ জুড়ায় যায়। অলরাইট, আবার আপনাদের জন্য টাউন হল 9 vs 9 আরেকটি অ্যাটাক নিয়ে আসলাম। আমাদের নাম্বার 8 আলিফ ভাই গোয়িং আপ এগেন্স্ট দেয়ার নাম্বার 7 রয় ভাই। আলিফ ভাইয়ের অ্যাটাক আমি গতবারেও দেখিয়েছিলাম, তার গতবারেও সে বোলালুন দিয়েছিল, এইবারেও বোলালুন। তবে এইবারে অ্যাটাকের দেখানোর পেছনে আগের মতোই আর একটা কারণ রয়েছে। এটাকে তিনি একটা জাম্পের কথা ভুলে যায়, তারপরেও তিনি 3 স্টার পায়। বেসিক্যালি আমার এই অ্যাটাকটা দেখানোর কথা হচ্ছে, এয়ারে আপনারা যখন এয়ার অ্যাটাক শুরু করবেন তখন বেস্ট অ্যাটাক হচ্ছে আপনার জন্য বোলালুন। এটা দেখানোর জন্য আমি বোলালুন বারবার দেখাচ্ছি আপনাদেরকে, কারণ বর্তমান মেটা এয়ার অ্যাটাকই বেস্ট। আহ, উনি জাম্প স্পেলটা ইউজ করতে অনেক লেট করে ফেলেন। মেবি উনি ভুলে গিয়েছিলেন জাম্প স্পেলটার কথা, না হলে উনি এই বেসটাতেও 4টি এয়ার ডিফেন্সই পেয়ে যেতেন। বাট যেহেতু উনি অনেক লেট জাম্প ফেলেন, সেহেতু 4 নাম্বার এয়ার ডিফেন্সটি তিনি পান না। এই অ্যাজ ইউ গাইস ক্যান সি অনেক পরে উনি জাম্পটি ফেলেন, উনি হয়তো মেবি ভুলে গিয়েছিলেন। সো উনি তার লালন পোর্শন স্টার্ট করে দেন। তার একটি এয়ার ডিফেন্সের জন্য জুডি লাভাহাউন্ড রয়েছে। আই উড লাইক ইট ইফ যদি সে 12 o'clock থেকে একটি লাভা ডিপ্লয় করতো, বাট ইট ইজ এ 3 স্টার, নো কমপ্লেন। নাইস, এটা উনি হেস দিয়ে বেলুনগুলোকে ফাস্ট করেছেন। যখন আপনি লালন দিচ্ছেন, রেজ স্পেল ইউজ করার বদলে হে স্পেল ইউজ করার চেষ্টা করবেন, কারণ লেভেল 2 হে স্পেল একটা ম্যাক্স রেড স্পেলের সমান আপনার স্পিড দিতে পারে। বাট বেলুন অলরেডি অনেক পাওয়ারফুল, সো বেলুনের আর বেশি অ্যাটাকের অ্যাটাকের লাগে না, পার্সেন্টেজ বাড়ানো লাগে না। বাট বেলুন অনেক স্লো একটা ট্রুপ, এই কারণে আপনি রেজের বদলে 2টি হেস নিতে পারবেন, সেটা আপনার জন্য অনেক উপকার। এটি ফার্স্ট অ্যাটাক ছিল, মানে ক্লিন আপ অ্যাটাক ছিল না, যার ফলে ফ্রেশ অ্যাটাক ছিল, যার ফলে তিনি ট্রল টেসলাটি খেয়াল করেন নাই। সো এই ট্রল টেসলা দেখে একটু ঝামেলায় ফেলবে। বাট এই পর্যায়ে একটা লাভাহন পুরো আছে, সো দেখে হচ্ছে একটি 3 স্টার। সো আমরা 4 গুণ স্পিডে দেখে নেই। রিয়েলি নাইস অ্যাটাক বাই আলিফ ভাই। ওকে, এখন দেখাবো টাউন হল 10 vs 10 অলমোস্ট 3 স্টার একটা অ্যাটাক 98% বাই আবু তালহা। ইট ওয়াজ আ ফ্রেশ অ্যাটাক। এই অ্যাটাকটা দিয়ে আপনাদের মন খারাপ করিয়ে দেবো, জানেন এই অ্যাটাকটা অনেক ভালো ছিল, যে আমরা সবাই 3 স্টার আশা করতেছিলাম। বাট লাস্টে জাস্ট 2টা ডিফেন্সের কারণে এটা 3 স্টার না হয়ে 98% হয়েছিল। সো আবু তালহা ওর জিসান তার কুইন ওয়াক শুরু করেছে 12 o'clock থেকে। তার প্ল্যান অনুযায়ী তার কুইনটাকে তিনি ওয়াক করে 3 o'clock-এ নিয়ে যাবেন। 2 থেকে 3 o'clock-এ নিয়ে যাবেন, সেখান থেকে ওয়াল ব্রেক করে তিনি এই বেসটাতে প্রবেশ করবেন। এই বেসটা অনেক কমন একটা বেস, এই বেসটা আমরা এই টুর্নামেন্টে অনেকের দেখেছি। এই বেসটা আসলে 3 স্টার পাওয়া যায় যদি আপনি অনেক ভালো প্ল্যান করে অ্যাটাক দেন। জিসানের প্ল্যানটি অনেক ভালো ছিল, তিনি ব্যাক এন্ডের জন্য হগও নিয়েছিলেন কতগুলো। জাস্ট লাকের কারণে বলা গেলে বা ফ্রি স্পেলে একটু 5 হলে 3 স্টারটা পেয়ে যেতেন সে। সো 2 o'clock থেকে সে এন্ট্রি নিচ্ছে জায়ান্ট এবং বোলার দিয়ে, এবং একটি জাম্প স্পেল ফেলালেন তিনি। এখানে যদি তিনি টাউন হল কম্পার্টমেন্টে যদি টাচ না করতেন, তাও তার ট্রুপগুলো ঘুরে যেয়ে অন্যরকম একটা ফলাফল আসতে পারতো। বাট এটা একটি অনেক ওয়েল প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। উনি ব্যাক সাইড থেকে হক দিয়ে ডিফেন্সগুলো ট্রিম করা শুরু করে দিয়েছেন অলরেডি। তার কুইন কোরের মধ্যে থেকে টাউন হল এবং অন্যান্য ডিফেন্সের কেয়ার করছে। টাউন হলের পাশে মেবি কয়েকটি টেসলা রয়েছে। আর আরেকটি জিনিস লক্ষ্য করেছি বিডি বয়েজে, তারা টাউন হল 10-এ ওয়ারের মধ্যে অনেকগুলো সিঙ্গেল টার্গেটের ইনফার্নো রেখেছিলেন। বেসিক্যালি আপনার সিঙ্গেল টার্গেটের ইনফার্নো আপনাকে ওয়ারে সাহায্য করবে না তেমন একটা, যেটা আপনারা দেখেছেন।
আর উনি আবার জিসান ব্যাকএন্ড থেকে হক ডিপ্লয় করে যাচ্ছে, এখানে তার কুইনের সাথে সিঙ্গেল ট্যাগের ইনফরমেটর যে কোনো সময় হতে পারে, এনকাউন্টার হতে পারে, এই কারণে তিনি ফ্রিজ স্পেলটা ইউজ করেন। ফ্রিজটা একটু পরে ইউজ করলে আউটকামটা চেঞ্জ হতে পারতো, বাট কিছু বলার নেই। অনেক কষ্ট লেগেছে অ্যাটাকটা দেখে, অনেকগুলো বোলারও বাকি ছিল অ্যাটাকের লাস্টে, বাট জাস্ট এই উইজার্ড টাওয়ারটি সবগুলো বোলারকে মেরে ফেলে, যার ফলে এটি 3 স্টার না হয়ে জাস্ট 98% 2 স্টারে পরিণত হয় ফ্রেশ অ্যাটাক অন এ ম্যাক্স টাউন হল 10 বেস। এখানে এতগুলো বোলার দেখে আমরা সবাই ভাবছিলাম হ্যাঁ এটা 3 স্টারে পরিণত হয়ে গেছে, বাট কিছুক্ষণের মধ্যেই বোলারগুলো গায়েব হয়ে যাবে। পিছনে একটি হিলার থাকার বদলে দুটি হিলার থাকলেও এটি 3 স্টারে পরিণত হতো। এই হিলারগুলো ওই বোলারের কাছে পৌঁছানোর আগেই উইজার্ড টাওয়ারটি সেই বোলারটিকে মেরে ফেলবে। সো অ্যাকচুয়ালি অনেক ভালো প্ল্যান ছিল, বাট লাকের কারণেই বলা যায় 3 স্টারটি আসেনি। টাইমও ছিল মোটামুটি 10 সেকেন্ডের মতো, জাস্ট লাকের কারণে 3 স্টারটা আসেনি। নাইস অ্যাটাক বাই জিসান। সো দিস ইজ আসিফ রাফি সাইনিং অফ, সি ইউ ইন দ্য ফাইনাল।